যদি আগামীকাল হঠাৎ করেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যদি হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলেও যায়, তবুও যুদ্ধ শেষ হবে না। কারণ আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এর আফটারশক ছড়িয়ে পড়ে জ্বালানি বাজারে, খাদ্য ব্যবস্থায়, বৈশ্বিক বাণিজ্যে, এমনকি রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতায়ও। বিশ্ব অর্থনীতির ইতিহাস বলছে যুদ্ধের ক্ষতি অনেক সময় গোলাগুলি থেমে যাওয়ার বহু বছর পর পর্যন্ত টিকে থাকে। 1990 সালের উপসাগরীয় যুদ্ধের পর ইরাকের তেল উৎপাদন স্বাভাবিক হতে প্রায় এক দশক সময় লেগেছিল, আর কুয়েতকে ক্ষতিপূরণের অর্থ ইরাক পরিশোধ করেছে 2022 সাল পর্যন্ত। একইভাবে ইউক্রেন যুদ্ধের ধাক্কাও এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। জ্বালানি মূল্য, খাদ্য সরবরাহ এবং মুদ্রাস্ফীতির প্রভাব এখনও বহু দেশে চলমান। ইরানকে ঘিরে নতুন সংঘাতের প্রভাবও ঠিক সেভাবেই ধাপে ধাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এর অন্তত 4টি বড় অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট তৈরি হবে। প্রথম ধাক্কা আসবে জ্বালানি খাতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এবং এলএনজি পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে তেলের দাম বাড়ে, এলএনজির বাজার অস্থির হয়, বাড়ে জাহাজ ভাড়া। কিন্তু সংকট এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে সার উৎপাদন। বিশ্বের প্রায় 30% অ্যামোনিয়া এবং 35% ইউরিয়া রপ্তানি আসে উপসাগরীয় অঞ্চল থেকে। এই সরবরাহ ব্যাহত হলে বাড়বে সারের দাম, আর কয়েক মৌসুমের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করবে খাদ্য উৎপাদনে। কায়রোতে রুটির দাম বাড়বে, ঢাকায় চালের বাজার অস্থির হবে, আফ্রিকার কৃষক কম সার ব্যবহার করতে বাধ্য হবে। দ্বিতীয় ধাক্কা আসবে বৈশ্বিক বাণিজ্যের কাঠামোয়। 2023 সালে ইয়েমেনের হুথি হামলার পর লোহিত সাগর এড়িয়ে জাহাজগুলো আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যেতে শুরু করে। এতে প্রতিটি যাত্রায় অতিরিক্ত সময় এবং খরচ যোগ হয়, কিন্তু নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরও আগের রুটে পুরোপুরি ফেরেনি জাহাজ চলাচল। কারণ ব্যবসা একবার নতুন রুটে মানিয়ে নিলে পুরনো ব্যবস্থায় ফেরার অর্থনৈতিক আগ্রহ কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ সংকটও দীর্ঘমেয়াদে এমন স্থায়ী পরিবর্তন তৈরি করতে পারে। সবচেয়ে বড় চাপটা পড়ে উন্নয়নশীল দেশগুলোর উপর, কারণ ধনী দেশগুলো সংকট সামাল দিতে পারে ভর্তুকি, রিজার্ভ এবং শক্তিশালী মুদ্রার মাধ্যমে। কিন্তু গরিব দেশগুলোর সামনে তখন একটাই পথ: আমদানি কমানো, মুদ্রার অবমূল্যায়ন আর জনগণের উপর মূল্যস্ফীতির বোঝা চাপিয়ে দেয়া। নিম্ন আয়ের দেশগুলোতে মানুষের আয়ের বড় অংশই খাদ্যে ব্যয় হয়, ফলে দ্রব্যমূল্য বাড়া মানে সরাসরি জীবনযাত্রার সংকট। আর এখান থেকেই শুরু হয় চতুর্থ ধাক্কা: রাজনৈতিক অস্থিরতা। আরব বসন্তের পেছনে খাদ্যমূল্যের চাপ ছিল বড় কারণগুলোর মধ্যে একটি। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট সরকার পতনের দিকে ঠেলে দেয়। পাকিস্তানে জ্বালানি মূল্য বৃদ্ধি রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করে তোলে। বিশ্লেষকরা সতর্ক করছেন, নতুন যুদ্ধের মূল্যস্ফীতি এমন অনেক দেশে আঘাত হানবে যেখানে জনগণ আগে থেকেই দীর্ঘ অর্থনৈতিক চাপে ক্লান্ত। এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তাব উঠেছে 3টি বড় উদ্যোগের। 1. মুসলিম দেশ ও গ্লোবাল সাউথের জন্য আঞ্চলিক খাদ্য ও সার মজুদ ব্যবস্থা। 2. যুদ্ধজনিত বাণিজ্য ঝুঁকি মোকাবেলায় যৌথ বীমা তহবিল। 3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর নীতিতে পরিবর্তন, যাতে যুদ্ধজনিত বাহ্যিক ধাক্কাকে শুধু সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা না হয়। বাস্তবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা যেমন সহজ, তেমনি এর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষত মুছে ফেলা কঠিন। যুদ্ধ পরবর্তী জনজীবন সামাল দিয়ে স্বাভাবিক জীবনে ফেরত যেতে আরও একটি সংকটময় সময় পার করতে হবে বলে মত বিশেষজ্ঞদের।